আচ্ছা কি হইছে বলো তো, মুখটা ভাই গোমড়া করে রাখতেছো কেন? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কি তুমি কি বলতেছো সব কথা? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? জানো না তুমি কি করছো? আচ্ছা, তোমার সাথে রিলেশন আমার কতদিনে? প্রায় 2 বছর। 2 বছর ধরে তোমার সাথে আমার রিলেশন, অথচ তোমার সম্পর্কে এখন আমি ভালো করেই জানি না। হ্যাঁ জানি, জানি না বললে ভুল হবে। তোমার মা আছে সেটা জানি, কিন্তু তোমার বাবা কোথায়? তোমার বাবা নেই? তুমি কি জারুর সন্তান? তানহা, উল্টাপাল্টা কথা একদম বলবে না। কেন বলবো না? কেন বলবো না? এই, তোমাকে ভালোবেসেছি কি আমি টাইম পাস করার জন্য? না, তোমার সাথে না আমি সারা জীবন কাটানোর জন্য তোমাকে আমি ভালোবেসেছি। তোমার কথা আমি আমার মা বাবার কাছে বলেছিলাম, সব কিছুই ঠিক ছিল। আমার বাবা যখন আমাকে বলল তোমার বাবার নাম কি, তখন আমি বলতে পারিনি। আর আমার বাবা বলেছে আমাকে, যার বাবার নাম ঠিকানা কোনো কিছু নেই তার সাথে আমাকে বিয়ে দিবে না। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার বাবা মায়ের কি কোনো ইচ্ছা নেই? আমার বাবা মায়ের না অনেক ইচ্ছা আমাকে নিয়ে। তারা আমাকে বিয়ে দিবে অনুষ্ঠান করে, যে ছেলেকে আমি ভালোবাসি তার কাছেই আমাকে দিবে। অনেক বড় অনুষ্ঠান করবে, আত্মীয় স্বজন সবাই থাকবে, বিআই বিএন থাকবে, তারা একটা আনন্দ ফুর্তি করবে। কিন্তু না, আমার বাবা মায়ের কপালে না এটা নেই, কারণ তুমি তোমার বাবার পরিচয় দিতে পারতেছো না। আচ্ছা তুমি আমাকে বলো তো, সত্যি কি তোমার বাবা নেই, নাকি তুমি পরিচয়হীন, কোনটা? তানহা, তুমি অনেক কথা বলতেছো। তোমাকে আমি 100 বার বলছি আমরা বাবার কোনো কথা জিজ্ঞেস করবে না। ভালো লাগে না আমার। কেন জিজ্ঞাসা করবো না? কোন সন্তান আছে যে তার পিতার পরিচয় দিতে চায় না? একমাত্র তুমি। তুমি তুমি তোমার পিতার পরিচয় দিতে পারো না। 2 বছর যাবত যখনই তোমাকে আমি তোমার পিতার পরিচয়ের কথা জানতে চাই, তখনই তুমি যে কোনো একটা কথা বলে আমাকে এড়িয়ে চলে যাও। কেন করো এটা? তুমি জালার সন্তান। আমার তো এখন মনে হচ্ছে তুমি জালার সন্তান। চুপ থাকো তো, বারবার এক কথা ভালো লাগতেছে না। আচ্ছা তুমি কি চাও বলো তোমাকে? আমি শুধুমাত্র চাই আমার বিয়ের সময় 10 মিনিটের জন্য হলেও যেন তুমি তোমার বাবাকে নিয়ে আসো। আমি তোমার বাবাকে দেখতে চাই, আর আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি চাই সারা জীবন তোমার সাথেই সংসার করতে। এই জন্য বলতেছি 10 মিনিটের জন্য হলেও তোমার বাবাকে তুমি নিয়ে আসবে। আশিক, তুই এইখানে বসে আছিস কেন বাবা? আমি তোরে কত জায়গায় খুঁজতেছি, কোথাও পাইতেছি না। সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে যাবি না? মা একটা সত্যি কথা বলো আমাকে। কি সত্যি কথা বাবা, বল। আমি কি জারুর সন্তান? আশিক, এটা তুই কেমন কথা বলতেছিস? তুই জারুক সন্তান? খবরদার, এই কথা তুই মুখেও আনবি না। জানো মা, তানহাসকে কি বলছে? 10 মিনিটের জন্য হলেও আমাদের বিয়েতে বাবাকে আনতে হবে, তা নাহলে ও আমাকে বিয়ে করবে না। তুমি তো জানো আমি তানহাকে কতটা ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি জানি। আর তুইও তোর বাবার পরিচয় খুব শীঘ্রই পেয়ে যাবি। কবে মা, একটু বলো না। আমি আমি বাবার সাথে দেখা করতে যাব। আমার খুব ইচ্ছা জানো, আমি বাবার ছবি না আমি এখনো দেখে রাতে ঘুমাই। আমার বাবাকে দেখতে খুব ইচ্ছা করে। আমি না আমার বাবার শরীরে গন্ধটা এখনো পাইনি। বলো না, আমি তার পরিচয়টা কবে পাবো? সে কোথা থাকে আমাকে একবার বলো না মা, তুমি কি জানো? আশিক, তোরে আমি কতবার বলছি, তুই তোর বাবার কাছে গেলে তোর মন খারাপ হয়ে যাবে, তুই অনেক কষ্ট পাবি। থাক না বাবা, বাবার সাথে দেখা না করলে তোর এমন কি ক্ষতি হবে? কিন্তু তুই যদি ওই মানুষটার সাথে দেখা করিস, তার থেকে বেশি তোর মন খারাপ হবে, বেশি কষ্ট পাবি। তুমি মিথ্যে কথা বলতেছো মা। আমার কথা শোনো, আমার বিশ্বাস কি জানো, আমি যদি বাবার সামনে যাই, বাবা আমাকে দেখে না বুকে জড়িয়ে নেবে। আর বাবা আরে কি বলতেছো সব কথা? তার রক্ত আমার শরীরে, বাবা আমাকে ফেলতে পারবে না। তুমি বলো না বাবা কোথা থাকে, মা বলো না। ঠিক আছে, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, আমার কথা কি আর তুই এখন শুনবি? তোর মনে যে কথা বলবে তুই তো সেটাই শুনবি। হ্যাঁ, আমি তোকে বলবো তোর বাবা কোথায় থাকে, কি করে, তাহলে তুই তোর বাবার কাছে যাবি। তবে হ্যাঁ, গিয়ে যেন মনে আঘাত নিয়ে ফিরিস। যাই হোক, এখন অনেক সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে ফিরে আয়। ঠিক আছে মা। যাক, মা যদি বাবার পরিচয়টা বলে ফেলে, তার সাথে আমার বিয়েটা হয়ে যাবে। আমিও চাই, আমি চাই আমার বাবাকে দেখতে।
বাবার সাথে আমার দেখা হবে। মা দাঁড়াও। কে আপনি? আমি আশিক। হ্যাঁ, তো এখানে কাকে চাচ্ছেন? আচ্ছা, এখানে আলো আহমেদ নামে কেউ থাকে? হ্যাঁ, উনি তো আমার বাবা। তোমার বাবা? তুমি তো তাহলে আমার আমি আপনার কি? আত্মীয়। আত্মীয় হও। আচ্ছা, তোমার বাবাকে একটু ডেকে দিবে? বাবা, বাবা, এদিকে আসো তো। কি হয়েছে মা? দেখো তোমার সাথে কি দেখা করতে আসছে। কে আসছে? দেখো। আমার নাম আশিক। হ্যাঁ আশিক, তুমি বলো। আপনি রোহিতপুরের কাউকে চিনেন? রোহিতপুর না তো। চিনেন না? রোহিতপুরের আশামণি নামে কাউকে চিনেন? আশামণি আপনার কি হয়? আমি তার সন্তান। একটা মিনিট দাঁড়ান মা, একটু ভিতরে চল তো। তুমি এখানে কেন আসছো? কি বলছেন? আমি আসবো না? আমি তো আপনার ছেলে। চলো। কিসের জন্য আসছো তুমি? আমি আপনাকে একটাবার দেখতে আসছি। তুমি কেন আসছো? এত বছর কোনো যোগাযোগ নাই, তুমি অনেকদিন পরে এখানে আসছো। আমি শুধু আপনাকে এক নজর দেখতে আসছি। আপনি খুশি হননি? আরে কিসের খুশি? তুমি জানো না এই এলাকায় আমার একটা মান সম্মান আছে? এখন যদি কেউ দেখে ফেলে, আগের পরিবার যদি জেনে যায়, তাহলে কিন্তু আমার খুব সমস্যা হবে। আপনি কি বলছেন এসব কথা? আমি আপনার সন্তান। আপনি আমার সাথে এভাবে ব্যবহার কেন করছেন? আরে আমি কীভাবে কথা বলবো সেটা তোমার কাছে আমি শিখবো? তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার ঝামেলা হয়ে যাবে। আপনি কি বলছেন? শোনো, পিছনে কে ছিল না ছিল আমি সব ভুলে গেছি। এখন আমি আমার সংসার নিয়ে ব্যস্ত আছি। আমার একটা মেয়ে আছে, আমি চাই না তুমি আমার সামনে এসে আমার সংসার একটা ঝামেলা বাঁধাও। ও আচ্ছা, আপনি আপনার সন্তানের কথা চিন্তা করতেছেন। আমি কি আপনার সন্তান না? আরে আমার বাবা আছে, আমার মা আছে। আমি কি জারুর সন্তান? আমার তো একটা পরিচয় আছে। আমি জানি, আমি বুঝতে পারছি তুমি কেন আসছো। আমি জানি তুমি আমার সম্পত্তি লোভে আসছো। যদি তুমি সেই সম্পত্তি লোভ করে থাকো, তাহলে তুমি একটা ভুল করছো। তুমি সেই সম্পত্তি পাবে না। জানো বাবা, আজকে 20টা বছর হয়েছে তুমি আমার থেকে অনেকটা দূরে। আমি সেই ছোট্টবেলা থেকে না তোমার ছবি দেখে দেখে তোমাকে মনে রাখতাম। আমার মামাকে বলেছিল, বাবা তোর বাবার কাছে যাস নে, সে মানুষ না, সে একটা পশু, তোকে অস্বীকার করবে। আমি আমার মাকে কি বলেছিলাম জানো? ধুর মা, তুমি মিথ্যা কথা বলতেছো। আরে বাবার রক্ত আমার শরীরে। আমি জানি বাবা যখন আমাকে সামনে পাবে, সে খুশিতে আমাকে বুকে জড়িয়ে নেবে। কিন্তু বাবা তুমি আমার সাথে এভাবে ব্যবহার করবে আমি কখনো কল্পনাও করিনি। জানো বাবা, সেই ছোট্টবেলা থেকে না আমার শুধু একটাই ইচ্ছা ছিল, যে বাবার শরীরের গন্ধটা কেমন। আমি না বাবার কোনো ভালোবাসা পাইনি বাবা, বিশ্বাস করো। আমি খুব মিস করতাম তোমাকে। যখন দেখতাম যে বাচ্চাদের হাত ধরে বাবা স্কুলে নিয়ে যায়, আমার খুব ইচ্ছে করতো যে আমার পাশে আমার বাবা শুধু আমার হাতটা একটু ধরুক। বাবা বিশ্বাস করো, আমার জীবনে আর কিছু চাওয়া ছিল না। আমি আমি অনেক কষ্টে তোমার ঠিকানাটা জোগাড় করেছি বাবা, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম তুমি আমাকে সামনে পাওয়ার পরে আমাকে বুকে জড়িয়ে নিবে। আমি শুধু একটাবার চেয়েছি যে আমি আমার বাবার বুকে যাই একটাবারের জন্য। কিন্তু না, আমি ভুল। তুমি আমার সেই বাবা না। আমি যে বাবাকে ভেবেছিলাম, তুমি আমার সেই বাবা না। কি বললে বাবা? তোমার সন্তান আছে, তোমার সমাজে মান সম্মান আছে, তুমি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতেছো। আমি কে বাবা? তুমি তো আমাকে জন্ম দিছো, আমার ভবিষ্যতের কথা একটাবার জন্য চিন্তা করো নাই। তুমি তোমার সন্তানের কথা চিন্তা করতেছো। আমি কি তোমার সন্তান না? বাবা তুমি ভাবছো যে তোমার সম্পত্তির জন্য আমি তোমার কাছে আসছি। না বাবা, আমি সম্পত্তির জন্য তোমার কাছে আসি নাই। আমি শুধু তোমার মুখটা একটাবার জন্য দেখতে আসছি। আল্লাহ আমাকে অনেক দিছে জানো, আমার তোমার সম্পত্তিটার মধ্যে কিছু দরকার নাই। জানো বাবা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। 2 বছর যাবত সম্পর্ক করছি। ওই মেয়েটা কি বলেছে আমাকে, যদি আমার বাবার পরিচয় না দিতে পারি না, ও আমাকে বিয়ে করবে না। আমি ওকে বলেছিলাম
আমাদের বিয়েতে 10 মিনিটের জন্য হলেও আমি আমার বাবাকে নিব, আর তাই তোমার কাছে আসা। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার বাবা অনেক আগেই মারা গেছে, আমার দুনিয়াতে কেউ নেই। আমি কি ভেবেছিলাম জানো, তুমি আমার বিয়েতে যাবে, আমার গেটের সামনে দাঁড়াবে, মেহমান যখন আসবে সবাই বলবে আশিকের বাবা কংগ্রেচুলেশন, তোমার ছেলের আজকে বিয়ে। কতটা ধুমধাম করে বিয়ে হয়। আমি ভুল করছি বাবা, আমার দুনিয়াতে কেউ নেই, আমার বাবা নেই। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আসলেই চারস সন্তান বাবা, আমার কেউ নেই। বাবা আশিক, এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আমি তোরে কতবার নিষেধ করলাম, তুই যাস না তোর বাপের কাছে। তুই আমার কোনো কথাই শুনলি না। এখন এখন এরকম মন খারাপ করে আছিস, কান্নাকাটি করতেছিস। তুই যদি এমন থাকিস, আমার কি ভালো লাগে বাবা? তুমি ঠিকই বলছিলা, আমার বাবা আমার আগের মতো ভালোবাসে না। জানো মা, আমি যখন আমার বাবার সামনে গেলাম, আমার না হাত পা কাঁপাকাঁপি করতেছিল। আমি আমি ভাবছিলাম যে আমার বাবার সামনে গিয়ে আমি কি বলবো না বলবো, কিন্তু বাবা বাবা তো আমাকে স্বীকারই করলো না। সে আমাকে অনেক অপমান করছে। মা, আমার দরকার নেই, আমার বাবা দরকার নেই, আমি তোমার সাথেই থাকবো। বাবারে, ভুল আমি করছি, আর সেই ভুলের মাসুল তোর দেয়া লাগতেছে। আমি তোরে কতবার বোঝাইতে চাইলাম, যাস না। তোর বাবা তোরে কোনোদিন ভালোবাসে নাই, কোনোদিন ভালোবাসবেও না। সে তোরে মাইনেই নিবে না রে বাপ। কিন্তু তুই আমারে সব সময়ই বলিস, মা, সে আমারে জন্ম দিছে, সে আমার বাপ। দেখো, ঠিক আমার বাপ আমারে মাইনে নিব। দেখছস তো, আমার কথাই ঠিক হইল। তুই খালি খালি মনে কষ্ট পালি বাজান। না মা, আমি আর তার কাছে কোনো দিনও যাবো না। আমি এই বাড়িতেই থাকবো, আমি তোমার সাথেই থাকবো। আজকের পর থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। তুমি হাসতেছো মা? তুমি জানো আমার আমার খুব খারাপ লাগতেছে। আমি খুব